যে গ্লাসে আমরা রেজিনটা গুলাবো সেই গ্লাসের মাপটা নিয়ে নিতে হবে। আমি যে 1 টাইম গ্লাসের মধ্যে রেজিনটা মিলিয়েছি এটার ওজন হচ্ছে 3 গ্রাম। এটাকে আমি টিয়ার করে পুরোপুরি 0 করে নিলাম। এখন আমি এর মধ্যে রেজিন ঢেলে দেব। এটা হচ্ছে 3:1 রেজিন। রেজিন যা নেবেন হার্ডেনার তার 3 ভাগের 1 ভাগ হবে। 3:1 এর ক্ষেত্রে হচ্ছে এইটা। তো 3:1 আমি এই রেজিনটা 60 গ্রাম নেব। 60 গ্রাম যদি রেজিন নেই তাহলে হার্ডেনার হবে 20 গ্রাম। টোটাল 80 গ্রাম নিয়ে আমি কাজ করব। আপনারা এভাবে ব্যাপারটাকে হিসাব করবেন। ধরেন আপনার টোটাল লাগবে 40 গ্রাম, আপনি 30 গ্রাম রেজিন নেবেন, 10 গ্রাম নেবেন হার্ডেনার। এইভাবে করে আপনারা ব্যাপারটিকে হিসাব করবেন। এই দেখুন আমি এখানে 60 গ্রাম রেজিন নিয়েছি, তো হার্ডেনার নেব 20 গ্রাম। তার মানে টোটাল আমাদের হবে 80 গ্রাম। আমি এখানে মেজারমেন্ট স্কেলে এই পেপারগুলোকে মাপ দিয়ে নিচ্ছি। স্কেল ছাড়া আপনারা কোনোভাবেই কাজটা করবেন না, তাহলে দেখা গেছে হার্ডেনার বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে, এতে করে আপনার কাজটি সুন্দর হবে না। তো এখন আমার এখানের কাজ শেষ। এখন আমি হার্ডেনার আর রেজিনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে সবগুলোর বাটন খুব ভালোভাবে আটকে নিতে হবে। আর অবশ্যই আপনারা মাস্ক ইউজ করবেন আর হ্যান্ড গ্লাভস ইউজ করবেন। এবার এটিকে মিশাতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে। এর থেকে কম সময় মেশাতে যাবেন না। 3 থেকে 4 মিনিটটা অবশ্যই মেশাতে হবে। মেশাতে মেশাতে দেখবেন একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে। আমি এখানে ব্যাপারটা কাট করিনি, যতটুকু মিশিয়েছি আমি পুরোটা এখানে শেয়ার করলাম। এই দেখুন আমার এখানে এই রেজিনের এই কেমিক্যালটা একেবারে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এখন আমরা মোল্ডের মধ্যে এই রেজিনটিকে ঢেলে নেব।